পেনভিশন টিভি প্রেজেন্টস। ওনার নিজের অজান্তে ওনার বাবা তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে যৌতুক নিয়েছেন, এখন তার কি করণীয়? যৌতুক হলো যেটা চাপ প্রয়োগ করে নেওয়া হয়, শর্ত করে যেটা নেওয়া হয়। এমনি যদি শ্বশুরবাড়ি থেকে কিছু হাদিয়ে দেয়, জামার জন্য মেয়ের জন্য কিছু দিল, তাহলে সেটা কিন্তু জায়েজ। স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত যদি দেয় এবং স্বতঃস্ফূর্ত কিছু দেওয়া উচিত, এটা কথা আসতেই পারে। জি। আর এই প্রচলনটা মানে যাদের থেকে হয়েছে তাদের এই প্রচলনটা হওয়াই জরুরি। এটা কাদের থেকে হয়েছে সেটা আমি বলি। সেটা হলো যে আপনি দেখবেন মুসলিম ধর্মের পাশাপাশি আরেকটা বিশাল ধর্ম আছে আমাদের ধারে কাছে, যাদের ধর্মে মেয়েরা কোনো কিছুই পায় না, বাবার ইনহেরিটেন্স পায় না, স্বামীর পক্ষ থেকে মোহর পাবে না। এমনকি তাদের আরও আগে ইংরেজরা আসার আগে যে অবস্থা ছিল, স্বামী আগে মারা গেলে তাকে বাধ্যতামূলক সহমরণ প্রথা বরণ করতে হতো, তাকে আগুনের সাথে পুড়িয়ে মারা হতো, সতীদাহ প্রথা। এই ছিল নারীর অবস্থা। তো এই যে মেয়ে চলে যাচ্ছে তার স্বামীর বাড়িতে, স্বামীও মোহর দিল না, আর যাচ্ছে যে চিরদিনের জন্য যাচ্ছে, বাবার বাড়িতে বেড়াইতে আসতে পারবে কিন্তু বাবার কাছ থেকে সম্পত্তি ইনহেরিটেন্স কিছুই পাবে না। সেই জন্য স্বামী পক্ষ তারা যেটি করতো সেটা হলো যে কিছুই তো পাবে না, কোনোদিন তো দিবেই না, যা দেওয়ার বিয়ের উপলক্ষে এখনই দিবে। আমি মনে করি এটি যৌক্তিক তাদের ধর্মে বা তাদের সোসাইটিতে যৌক্তিক। কিন্তু আমাদের ধর্মে যেহেতু একটা মেয়ের কি আছে, মোহর আছে, বাধ্যতামূলক, মোহর ছাড়া বিবাহ হবে না। ফরজ। যদি মোহরের কথা বিস্তৃত হয়ে যায় তাইলেও কিন্তু পরে তার মোহর নির্ধারণ করে দেওয়া হবে। আচ্ছা, এটি। এরপরে হলো বাবার থেকে ইনহেরিটেন্সও পাবে, মিরাজ পাবে, যে স্বামী থেকেও ইনহেরিটেন্স পাবে, মিরাজ পাবে। ঠিক আছে। অধিকন্তু এই মহিলার যদি তার স্বামী যদি মারা যায়, তার ছেলে মেয়েরা তাকে দেখতে হবে বাধ্যতামূলক। অতএব আমাদের তো এখানে সুযোগই নেই, হারাম। যদি আপনি জানেন আপনার বাবা ভুলটা করেছে, আপনার বাবা যদি ধরেন ব্যাংক থেকে ঋণ এনে মরে যেত, তাহলে আপনি কি করতেন? ঋণটা আদায় করে দিতেন। এখন আপনি এটাকে হয়তো আদায় করে দিতে পারেন, অথবা এটা বৈধ হয়ে যায় সে ব্যবস্থা করতে পারেন। কি করতে পারেন? যেহেতু আপনি জামাই, তা আপনি তো জামাই, শ্বশুর বাড়িতে কত রকম আবদারি চলে। আমার বাবা এটা ভুলে নিয়েছে, এটা নাই, এখন যদি আপনারা দাবি করেন তাইলে আমি কষ্ট করে এটা ফেরত দিব। আর যদি বলেন যে না, যেটা দিছি সেটা তো দিয়েই ফেলছি, অসুবিধা নেই, আমাদের কোনো দাবি দেওয়া নেই, তাহলে তো জায়েজ হয়ে গেল। অতএব আপনাকে কৌশল শিখিয়ে দিচ্ছি, আফাল্লাহ আম্মা সালাফ, যা হয়ে গেছে আল্লাহ যেন সেটি মাফ করে। আপনার পরবর্তী প্রজন্মে আপনি আর এই কাজগুলো করবেন না, এরকম করবেন না। আর শ্বশুরবাড়ির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেন, তাইলে হয়ে গেল।